আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা জানিয়ে আজকে ষষ্ঠ রোজায় চলে আসলাম আমি তানিয়া আপনাদের মাঝে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। প্রতিদিনের মতো আজকেও আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে যে যেখানেই আছেন, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ভালোই আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। রমজান মাস হলো খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার কাছ থেকে বেশি বেশি রহমত পাওয়া এবং একই সাথে বরকত পাওয়ারও সবচেয়ে সুন্দর সময় হলো কি বলেন তো? রমজান মাস। তাই আমরা রমজান মাসকে অনেক বেশি গুরুত্ব দেব, কারণ রমজান মাসে কিন্তু কারোরই কোনো অভাব হয় না। এ মাস বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। তাই আমরা রোজার মাসে কিন্তু সবাই খুব ভালো ভালো খাবার খেয়ে থাকি, কারোরই কিন্তু কোনো অভাব হয় না। এত খাবার খায় রমজান মাসে, বলেন তো দেখি কারোর ঘরে নেই এমন শব্দটা উচ্চারণ হয়। তো আসলেই সত্যি রমজান মাস হলো বরকতের মাস। আল্লাহ তাআলা রমজান মাসে সবাইকে সুন্দর সুন্দর খাবার খাওয়ার তো আমরা সবাই তো আলহামদুলিল্লাহ বলতে পারি, তাই না? তো এদিকে তো আমি টেবিলটা ভরে সাজিয়ে নিয়েছিলাম ইফতারির জন্য। তা আমি কি আজকে ইফতারির জন্য রেডি করে নিয়েছিলাম। প্রতিদিনের মতো চিড়া ছিল, দই, চিড়া, কলা, মিষ্টি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে ডিম চপ করে নিয়েছিলাম, পেয়ারা, ঝাল, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। ডিম চপ কিন্তু আলু দিয়ে করি নাই, সম্পূর্ণ পেঁয়াজ দিয়েই ডিম চপটা করেছিলাম। অফিস থেকে এসে আলু সিদ্ধ দিয়েছিলাম কিন্তু ডিম চপ করার জন্য, পরে ডিসিশন চেঞ্জ করে মনে করলাম না, আলু দিয়ে আলুর চপই তৈরি করে নিই, তাহলে একটা আইটেম বেড়ে যাবে, আর শুধু পেঁয়াজ দিয়ে ডিম চপটা করে নিই। এই তো আমি আমার মতো করেই প্রতিদিনই একটা আইটেম বের করে তাড়াহুড়া করে ফেলি। তারপরে মাশাল্লাহ আমি ইফতারের আগেই সব কিছু রেডি করে নিতে পারি, আমার কাছে খুবই ভালো লাগে। গত রমজান থেকে এই রমজান পর্যন্ত কত মানুষ এই সুন্দর পৃথিবী থেকে চলে গেছে। আল্লাহ আমাকে আপনাকে আরেকটি সুযোগ দিয়েছেন রোজা রাখার জন্য। হয়তো অনেকের এই রোজাটা আর হলো না। তো এদিকে আমি ইফতার শেষে আবার রাতের রান্নাবান্না করে নিয়েছিলাম। কি রাতের জন্য রান্নাবান্না করে নিয়েছিলাম, আমার প্রিয় ভাই ও বোনেরা এখানে ডগরি মাছ এনেছিল, যেটা চেউ বেলে বলে, অনেকে ডগরি বলে। সেই বেলে মাছের মাথাগুলো আপনাদের ভাইয়া বলল কেটে ফেলে দাও, তা আমি কেটে আলাদা করে রেখেছিলাম। আর লাউ যে রান্না করেছিলাম গতদিন পাবদা মাছ দিয়ে, সেই লাউয়ের খোসাটা রেখে দিয়েছিলাম যে শুটকি দিয়ে, কাসকি শুটকি দিয়ে ভর্তা করব। কাসকি শুটকি কিন্তু আমি এনেছিলাম, তারপরে হুট করে আপনাদের ভাইয়া নিচে যে মাছটা আনলো, এই জন্য আর কাসকি শুটকি দিয়ে আমি ভর্তাটা না করে ওই মাছের মাথাগুলা, অর্ধেকটা মাথা দিয়েই ভর্তাটা করে নিলাম। তো এই যে ভর্তার রেসিপিটা তৈরি করব বলে আমি সব কিছু দিয়ে ভেজে নিচ্ছিলাম। আমার ভাজাও হয়ে গেল, এখন আমি এগুলো পাটায় বেটে নেব। এই যে খোসাটা আমি ফেলে দিতে পারতাম, কিন্তু আমি ফেলে দিই নাই, না দিয়ে একটা ভর্তা তৈরি করে নিলাম, আমার একটা আইটেম হয়ে গেল। আর এর সঙ্গে আরেকটা কিছু রান্না করলেই আজকে রাতের খাবারটা হয়ে যাবে। আর এদিকে আড় মাছ কেটে নিয়েছিলাম, এগুলোই আমি টমেটো পেস্ট করে নেব, তারপরে এই মাছটা ভুনা করে নেব। এই তো আমার আজকে রাতের খাবার দাবার থাকবে। তা আমি আস্তে ধীরে করে সব কিছু একা হাতে গোছগাছ করে সুন্দর পরিপাটি করেই পরিবারের জন্য সব কিছু তৈরি করে নিই। আমার নিজের কাছে অনেক বেশি তৃপ্তি লাগে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরেও যখন বাড়িতে এসে পরিবারের সদস্যদের নিয়ে একই টেবিলে বসে খাওয়া দাওয়া করি, তখন বেশ ভালোই লাগে। আরও বেশি ভালো লাগে
গত রমজানে আমার মা বেঁচে ছিল, এই রমজানে আমার মা নেই, কিন্তু আমার মামা আমাদের ছোটোবেলায় আদর যত্ন করে বড় করছে, লেখাপড়া শিখাইছে। মামা আমার কাছে রমজান মাসে আছে, আমি মামাকে সাথে করে নিয়ে ইফতার করতেছি। একটু হলেও আমার মার কথা আমি ভুলে থাকতে পারছি। আসলে মাকে তো ভুলতে পারবো না, কিন্তু তারপরে মনে হচ্ছে যে না, আমার আপনজন খুব কাছের মানুষ আমার কাছে আছে, আর আপনাদের ভাইয়াও আছে। সব কিছু মিলাইয়ে বাচ্চা দুটো নিয়ে আমি পুরা ডাইনিং টেবিলটা ভরে সবাইকে নিয়ে একসঙ্গে বসে ইফতারটা করে নিই। আরও মিস করি আমার ভাইটা নেই, অনেক দূরে আছে, কারণ সেও তার পরিবার নিয়ে টুঙ্গিতে থাকে। গত রমজানেও কম বেশি এক জায়গায় বসে ইফতার করছি, মা ছিল, মাকে নিয়ে মজা করতাম। তো সব কিছু মিলায়ে সময়টা আমার সবসময় ভালো কাট। যাই হোক, আল্লাহ ভালোবেসে আমার মা বাবাকে নিয়ে গেছে। আল্লাহ যেন ওই পারে তাদের জান্নাতুল ফেরদাউস দান করে, তারা যেন ভালো থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।